রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় গ্রেফতার 2 প্রতিবেশীকে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্তরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। হত্যাকাণ্ডের বিষয়ে আরও বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন মাহমুদ রাফিন। রাফিন, আমরা কিছু বিষয় আমাদের সামনে এসছে যে গ্রেফতার হওয়া আসামির পোশাকের সঙ্গে ডিবি পুলিশের পোশাকের সাদৃশ্য পাওয়া গেছে এবং বিভিন্ন জন এভাবে বলার চেষ্টা করছে যে অনেক ধরনের অনেক পক্ষ জিনিসটাকে অনেকভাবে আসলে পোর্ট্রে করার চেষ্টা করছে। ঘটনাস্থল থেকে আপনি আসলে কি জানতে পারলেন, আমাদের একটু পরিষ্কার করবেন বিষয়টা। ফারদিন, গত শনিবার রংপুর জিলা স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী এবং তার মাস্টার্স পড়ুয়া মেয়ে এবং 5ম শ্রেণীতে পড়ুয়া ছেলে আয়ুষ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর 24 ঘন্টা না পেরোতেই রংপুর মহানগর পুলিশ, গোয়েন্দা পুলিশ এবং সিআইডি তারা সংবাদ সম্মেলন করে এই হত্যাকাণ্ডের রহস্যের উদ্ঘাটনের দাবি করেন এবং তারা তার 2 জন প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করেন, একজন মুগ্ধ দাস এবং আরেকজন সিদ্ধার্থ দাস। পুলিশের ভাষ্য অনুযায়ী মুগ্ধ এবং সিদ্ধার্থ দুজনেই গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ইয়াবা সেবন করছিলেন এবং সেটি দেখে ফেলা এবং বাধা দেওয়ার ফলে প্রথমে গণপতি চক্রবর্তীকে তারা শ্বাসরোধে হত্যা করে, এরপরে একে একে তার স্ত্রী, তার মেয়ে আগামী চক্রবর্তী এবং পরে ঘরের ভিতরে প্রবেশ করে তার ছেলে আয়ুষ চক্রবর্তীকে তারা শ্বাসরোধে হত্যা করে এবং পুলিশের ভাষ্য অনুযায়ী তারা হত্যার পর সেই বাড়িতে পরদিন শুক্রবার জোহরের নামাজ পর্যন্ত ছিল এবং সেখানে তারা গোসল করেছে, খেজুর খেয়েছে এবং তাদের ফ্রিজ থেকে শশা খেয়েছে এবং স্বর্ণালঙ্কার লুট করে তারা সেখান থেকে চলে যায়। সেই স্বর্ণালঙ্কারগুলো উদ্ধারের দাবিও কিন্তু পুলিশ করেছে। কিন্তু পুলিশের এই প্রেস কনফারেন্সের পরে সেই 2 জন আসামিকে রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয় এবং সেখানে রফিকুল ইসলামের আদালতে তারা এই ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে কিন্তু আদালত থেকে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। মূলত এই ঘটনা সামনে আসার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম নিহতের স্বজন এবং যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের স্বজনরা কিন্তু নানাবিধ প্রশ্ন তোলেন। বিশেষ করে এই 2 জন ব্যক্তির দ্বারা কি আসলে 4 জনকে খুন করা হয়েছে কিনা সেটি নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেন। পুলিশের উপকমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উপকমিশনার সনাতন চক্রবর্তী, তার যে শার্ট আগের দিন এই আলামত সংগ্রহের সময় ছিল সেটিও কিন্তু পরদিন আসামি মুগ্ধ দাসের গায়ে পাওয়া গিয়েছে। সেটি নিয়েও অনেক প্রশ্ন উত্তোলন করেন অনেকেই এবং অনেক পক্ষ থেকে কিন্তু নানাবিধ কথা চলছে। তবে এখন পর্যন্ত মহানগর পুলিশ বা মহানগর গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে কিন্তু কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। আমরা সেটি আসলে জানার চেষ্টা করব। তবে পুলিশের পক্ষ থেকে যে দাবিটি করা হয়েছে তারা তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে আদালতে এবং পুলিশের কাছে প্রাথমিকভাবে তারা এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করার ফলে কিন্তু তারা আদালতে প্রেরণ করে এবং সেখানে 164 ধারায় মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস তাদের জবানবন্দি প্রেরণ করার ফলে কিন্তু তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। ফারদিন, ধন্যবাদ মাহমুদ।